বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই শক্তির গল্প শুনব যেখানে আমেরিকা আর তার G7 বন্ধুরা ভারতকে ঘিরে ধরার চেষ্টা করছে। কিন্তু ভারতের মতো একটা প্রাচীন সভ্যতা কখনো হাঁটু গেড়ে বসে না। এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন ভারতের এই লড়াই শুধু আমাদের নয়, বিশ্বের ভবিষ্যতের জন্য একটা আশার আলো। চলুন এই যাত্রায় আমরা একসঙ্গে যাই এবং দেখি কিভাবে ভারত এই চাপকে তার শক্তিতে পরিণত করবে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 50% শুল্কের পর থেকে শুরু হয়েছে একটা বড় খেলা, যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধকে অজুহাত করে ভারতের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে। এখন সেই চাপ আরও বাড়ছে এবং আমরা দেখব কেন এটা ভারতের জন্য একটা সুযোগ। এখন চলুন একটা গল্পের উদাহরণ দিয়ে বিষয়টিকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। ধরুন, একটা ছোট ছেলে তার বড় ভাইদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ দেখে যে তারা তার খেলনা কেড়ে নিতে চাইছে, কিন্তু ছেলেটি হাসতে হাসতে বলে, আমার খেলনা আমার, তোমরা তোমাদেরটা নাও। এই গল্পটা আজকের বিশ্ব রাজনীতির মতোই, যেখানে আমেরিকা তার G7 বন্ধুদের নিয়ে ভারতকে বলছে, রাশিয়ান তেল কিনো না, না হলে তোমাদের ওপর শুল্ক লাগাবো। কিন্তু ভারত হাসছে, কারণ আমরা জানি এই চাপ আমাদের আরও শক্তিশালী করবে। এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব এই খেলার প্রত্যেকটা চাল, এবং শেষে আপনি বুঝবেন কেন ভারত এখানে জিতবে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চোখ সরাবেন না ভিডিওতে থেকে। এখন চলুন আসল খবরটা প্রকাশ জানি। 12 সেপ্টেম্বর 2025-এ আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন G7-এর অর্থমন্ত্রীদের মিটিংয়ে প্রস্তাব দিয়েছেন যে চীন এবং ভারতের উপর 50% থেকে 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হোক, কারণ আমরা রাশিয়ান তেল কিনছি যা রাশিয়ার যুদ্ধকে সাহায্য করছে বলে তারা দাবি করছে। এটা শুধু একটা প্রস্তাব নয়, এটা একটা চাপের কৌশল, যেখানে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকেও এতে যোগ দিতে বলছে। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা আমাদের স্বাধীন বিদেশ নীতির উপর আক্রমণ, যা আমরা কখনো সহ্য করব না। চলুন প্রথমে জানি কেন এটা হচ্ছে। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে 3 বছরেরও বেশি এবং পশ্চিমা দেশগুলোর ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। রাশিয়ান ড্রোন সম্প্রতি পোল্যান্ডের সীমান্তে ঢুকে পড়েছে, যা নেটোর অংশ। তাই ইউরোপ ভয় পাচ্ছে যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ভারত এবং চীন রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা, প্রতি মাসে প্রায় $3 বিলিয়ন তেল কিনছে, যা রাশিয়ার যুদ্ধের অর্থ যোগান দেয়। কিন্তু ভারতের কাছে এই তেল সস্তা, যা আমাদের অর্থনীতিকে সাহায্য করে। আমাদের তেল আমদানির খরচ কমিয়ে দিয়েছে এবং এতে আমাদের জনগণের উপকার হয়েছে। যদি এই শুল্ক লাগে তাহলে আমাদের রপ্তানিতে ধাক্কা লাগবে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, যেখানে আমাদের $16 বিলিয়ন ট্রেড সারপ্লাস আছে। কিন্তু এটা কি সত্যি হবে? ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছে, কারণ তাদের নিজেদের অর্থনীতি চীনের সঙ্গে জড়িত। এখন দ্বিতীয় প্রশ্ন, এটি ঘটলে কখন ঘটতে পারে? G7-এর পরবর্তী সামিট 2026-এ ফ্রান্সে হবে, কিন্তু চাপ এখনই শুরু হয়েছে। আমেরিকা ইতিমধ্যে ভারতের ওপর 50% শুল্ক লাগিয়েছে এবং এখন তারা অন্যদেরকে সঙ্গে নিতে চাইছে। কিন্তু ইতিহাস বলছে ভারত এমন চাপে কখনো ঝুঁকেনি। মনে করুন, 71-এর ভারত-পাকিস্তান যুদ্ধে আমেরিকা তার 7ম নৌবহর পাঠিয়েছিল ভারতকে ভয় দেখাতে, কিন্তু আমরা পিছু হটিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজও সেই একই আত্মা আছে ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত তার স্বাধীনতা রক্ষা করছে এবং ব্রিক্সের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। তৃতীয় প্রশ্ন, কোথায় এর প্রভাব পড়বে? প্রধানত আমাদের ট্রেডে। G7-এর দেশগুলো আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য যদি একসঙ্গে শুল্ক লাগায় তাহলে আমাদের রপ্তানি কমতে পারে। কিন্তু দেখুন, আমাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার GCC দেশগুলো, যেমন সৌদি আরব, UAE, যারা আমাদের তেল দেয় এবং সেখানে কোনো সমস্যা নেই। আমেরিকার সঙ্গে আমাদের $45 বিলিয়ন সারপ্লাস আছে, কিন্তু আমরা সেটা হারাতে চাই না। তবু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা একটা সুযোগ। আমরা চীন এবং রাশিয়ার সঙ্গে আরও কাছে আসব, ব্রিক্সের মাধ্যমে নতুন ট্রেড রুট তৈরি করব। গ্লোবাল টাইমসের একটা নিবন্ধে বলা হয়েছে যে এই চাপ আমাদের অর্থনীতিকে শিফট করবে, কিন্তু লং টার্মে পশ্চিমারা হারবে। এবার কথা হলো, এই বিষয়ে ভারত কি করছে? বন্ধুরা, ভারত ইতিমধ্যেই তার স্ট্র্যাটেজিক অটোনমি রক্ষা করছে। আমরা জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে সম্পর্ক মজবুত করছি। ফ্রান্সের সঙ্গে $2 লক্ষ কোটি টাকার রাফাল ডিল চলছে, যেখানে 60% হবে মেড ইন ইন্ডিয়া। জার্মানি আমাদের সঙ্গে ক্লোজার ট্রেড চাইছে। এই দুটো দেশ যদি আমাদের পক্ষে থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়ন এই শুল্ক লাগাতে পারবে না। এখন পঞ্চম প্রশ্ন, কি হবে পরবর্তী? যদি এই শুল্ক লাগে তাহলে ভারতের অর্থনীতিতে একটা অস্থায়ী ধাক্কা লাগতে পারে, কিন্তু আমরা ওভারকাম করব। আমাদের গ্রোথ রেট 7-8%-এর কাছে থাকবে, কারণ আমাদের ডাইভার্সিফাইড ট্রেড আছে। ব্রিক্সের সঙ্গে ট্রেড বাড়বে, নতুন সাপ্লাই চেন তৈরি হবে। ইতিহাসে দেখুন, নন অ্যালাইন্ড মুভমেন্টের সময় ভারত পশ্চিমা চাপ সহ্য করেছে এবং শক্তিশালী হয়েছে।
কোনো শক্তি পৃথিবীতে একটা ধারণাকে থামাতে পারে না যার সময় এসেছে বলেছিলেন ভিক্টর হুগো, এবং ভারতের স্বাধীনতার ধারণার সময় এসেছে। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রথমে তারা তোমাকে উপেক্ষা করে, তারপর হাসে, তারপর লড়াই করে এবং তুমি জিতে যাও। ঠিক একইভাবে এই গল্পে ভারত জিতবে। এখন শেষে আমার নিজস্ব মন্তব্য। বন্ধুরা, এই ঘটনা আমাদের দেখাচ্ছে যে বিশ্বটা আর পুরনো নিয়মে চলবে না। আমেরিকার এই চাপ ভারতকে একটা সুযোগ দিচ্ছে। আমরা আমাদের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করব, ব্রিক্সের মাধ্যমে নতুন অ্যালায়েন্স তৈরি করব। এটা শুধু তেলের খেলা নয়, এটা স্বাধীনতার লড়াই। আমরা ভারতীয়রা গর্বিত যে আমাদের দেশ কখনো বাইরের চাপে ঝোঁকেনি, এটা আমাদের ডিএনএতে আছে। যদি G7 এমন করে তাহলে তারা নিজেরাই হারবে, কারণ বিশ্বের অর্থনীতি এখন মাল্টিপোলার। আমরা জিতব কারণ আমরা একত্রিত। ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য। জয় হিন্দ।